গত পর্বে বলছিলাম অ্যাকশনকে কিভাবে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীও তাকে সন্দেহ করতে শুরু করেছে। আর তারপর থেকেই সে সব আশা ছেড়ে দিয়ে শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। চলুন আজ বলি এরপর কি হলো। বিচার হলো। রিয়াজান শহরের এক ব্যবসায়ীকে খুন করে রাশিয়ান টাকার প্রায় 20,000 রুবল চুরির অভিযোগে অ্যাকশনকে দোষী সাব্যস্ত করা হলো। তারপর তাকে প্রথমে বেত্রাঘাত করা হলো, আর সাইবেরিয়ায় কঠোর পরিশ্রমের সাজা দেওয়া হলো। অ্যাকশন চুপ করে সব সহ্য করতে থাকলো, প্রতিবাদ করলো না, কারণ সে বুঝেছিল পৃথিবীতে কেউ তার কথা বিশ্বাস করবে না। সাইবেরিয়ায় পৌঁছে শুরু হলো তার নতুন জীবন। কিন্তু এটা জীবন ছিল না, ছিল এক ধরনের ধীর মৃত্যু। 26টা বছর কেটে গেল। সেই সুদর্শন হাসি খুশি তরুণের কোকড়া সোনালি চুল সব সাদা হয়ে গেল, ঠিক স্ত্রীর সেই স্বপ্নের মতো। দাড়ি লম্বা হলো, পিঠ বাঁকা হয়ে এলো, চলাফেরা ধীর হয়ে গেল। কথা কম বলতো আর হাসতে যেন সে ভুলেই গেছে। কিন্তু একটাই জিনিস বাড়ল তার, প্রার্থনা। জেলখানায় সে জুতো বানাতে শিখেছিল। সেই কাজ করে সামান্য কিছু টাকা রোজগার করত। সেই টাকায় একটা ধর্মীয় বই কিনল, সাধুদের জীবনী। আলো থাকলে পড়তো আর রবিবার জেলের গির্জায় পাঠ করত। গলা তখনও ভালো ছিল তার, তাই সমবেত প্রার্থনায় গাইত। জেল কর্তৃপক্ষ তাকে পছন্দ করত, তার নম্রতার জন্য বন্দীরাও তাকে সম্মান করত। তারা তাকে ডাকতো দাদা বলে, কেউ কেউ বলতো সাধু। কোনো ঝামেলা হলে, কোনো বিবাদ হলে সবাই অ্যাকশনের কাছেই যেত। সে শুনতো, বিচার করত, সবাই মেনে নিত। বাড়ি থেকে কোনো খবর আসতো না তার। স্ত্রী বেঁচে আছে কিনা, বাচ্চারা কেমন আছে, কিছুই জানতো না সে। একদিন জেলখানায় নতুন একদল বন্দী এলো। সন্ধ্যায় পুরনো বন্দীরা নতুনদের ঘিরে বসলো। কে কোথা থেকে এসেছে, কি অপরাধে সাজা হয়েছে, এসব গল্প হচ্ছিল। অ্যাকশনও বসলো তাদের মধ্যে, তবে মাথা নিচু করে শুনছিল সব। নতুন বন্দীদের মধ্যে একজন ছিল লম্বা, শক্তপোক্ত, 60 বছর বয়সী এক লোক। লোকটা বলল, আমি শুধু একটা ঘোড়া নিয়েছিলাম। তারা বলল চুরি। আমি বললাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে নিয়েছিলাম, তারপর ছেড়েও দিয়েছি। গাড়োয়ানও আমার পরিচিত ছিল। তারপরও সাজা দিল। আগেও একবার সাইবেরিয়ায় ছিলাম, বেশি দিন সেখানে থাকিনি। তাদের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করলো, কোথা থেকে এসেছো? লোকটা বলল, ভ্লাদিমির থেকে। আমার নাম মাকার, লোকে বলে সেমিওনিচ। কথাটা শুনে অ্যাকশন মাথা তুলল। জিজ্ঞেস করলো, সেমিওনিচ, তুমি কি ভ্লাদিমিরের অ্যাকশন ব্যবসায়ীদের কথা জানো? তারা কি এখনো আছে? লোকটা বলল, অ্যাকশন চিনি তো, ধনী পরিবার, তবে বাবা নাকি সাইবেরিয়ায় আমাদের মতো পাপী। তুমি কি তাহলে সেই অ্যাকশন দাদা? অ্যাকশন কিছু বলল না, শুধু বলল, হ্যাঁ আমি 26 বছর ধরে এখানে আছি। মাকার সেমিওনিচ সেই কথা শুনে অদ্ভুত চমকে উঠল। হাঁটুতে চাপড় দিয়ে বলল, বাহ, এটা তো অবাক কাণ্ড, সত্যিই অবাক কাণ্ড। কিন্তু তুমি এত বুড়ো হয়ে গেছো দাদা? বাকিরা জিজ্ঞেস করলো, কেন অত অবাক হচ্ছ? আগে কি দেখেছিলে তাকে? মাকার সেমিওনিচ সরাসরি কোনো উত্তর দিল না, শুধু বলল, এমনি পৃথিবীটা ছোট। অ্যাকশন তাকিয়ে রইল মাকারের দিকে। তার মনে হলো, আচ্ছা এই লোক কি জানে কে সেই খুন করেছিল?